হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা আগের দিন বিকাল থেকে পরের দিন বিকাল অবধি পুরো 24 ঘন্টার একটা ব্লগ আমি শেয়ার করব। শুক্রবার ছিল 4টা থেকে টিউশন, তো সেখানেই যাচ্ছিলাম প্রথমে। কেমন লাগছে পড়তে যেতে? ভালো না, একদম ভালো, কারণ আমরা কিছু পারবো না। এই মেয়েটা আমার কান্না করছে, পারবে না বলে। কিচ্ছু পারবো না, আমিও কিছু পারবো না, তাও পড়তে যাচ্ছি। ট্যালেন্ট কেন যাচ্ছি? কারণ আমাদের ভালো আছিস আর যাবো না। একদম তোমরা ঠিক ধরেছো, সেদিন ছিল আমাদের একটা ছোটোখাটো এক্সাম। তো তারপরে আমার সঙ্গে যে ফ্রেন্ড ছিল সে গিয়েছিল বাড়ি, আর আমি গেছিলাম আমার দিদির সঙ্গে, একটা মেহেন্দির কাজ ছিল বাদামতলার ওইদিকে, তো সেখানেই। যেহেতু দিদি ওখানে আগে পৌঁছে গেছিলো, তো দিদি প্রথমে ব্রাইডকে মেহেন্দি পরানো স্টার্ট করেছিল। তবে ব্রাইডের সঙ্গে যারা ছিল তাদেরকে গিয়ে আমি মেহেন্দি পরানো স্টার্ট করেছিলাম। সবাই নাচ করছে দেখে ব্রাইডের হঠাৎ ইচ্ছা হলো নাচ করতে, তো অর্ধেক মেহেন্দি পরেই ব্রাইড চলে গেল নাচ করতে। আর মেহেন্দি আর্টিস্ট ব্রাইড চলে গেছে। কিছুক্ষণ পর আমি যাকে মেহেন্দি পড়াচ্ছিলাম সেও চলে গেল নাচ করতে। তারপর এটা ছিল প্রথম আমি যে মেহেন্দির কাজটা করেছিলাম সেটা। তো কেমন হচ্ছে অবশ্যই জানি, এবার শুনে নি তার কাছ থেকে। তারপরে হাতের পিছন দিকটা মেহেন্দি পরানো স্টার্ট করেছিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম একটু চা। তুমি পারলে তাহলে তুমি কোন হাতটা সুন্দর হয়, এই হাতটা ও ভালো ভালো ও ভালো, কিন্তু তুই বেশি খাবি। আর যে বউটা দিদি না পড়ানো গেছিল, হ্যাঁ কিরণ মেডিকেলের ওই স্পেশালটা হেভি ছিল, কিরণের পিছনে যে ফুচকার দোকানটা। নেক্সট আরও একজনকে মেহেন্দি পরানো ছিল, তো সেটাই পড়ছিলাম। তারপরে আগের জন যাকে পড়েছিলাম তার একটা হাতের পিছন দিকটা বাঁকে ছিল, তো সেটাই কমপ্লিট করে নিচ্ছিলাম। তো সবকটা মেহেন্দি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লেগেছে বলো? ভালো লেগেছে? ইয়ে দাও না, মানে লেবু দাও না, দারুণ দেখে নিচ্ছি, খুব পছন্দ হয়েছে। সামনে সামনে বলছি আমাকে। And after 4 hours, this is the condition of an artist hand. পুরো কাজ কমপ্লিট করতে কিন্তু আমাদের প্রায় 11টা বেজে গেছিলো। তো মানুষদা এসেছিলো আমাদেরকে নিতে, তো সে তারপরে আমি বাড়ি যাই না, দিদিদের বাড়িতে গিয়েছিলাম। ট্রেন গাইস, হ্যালো টাকা। খুব টায়ার্ড ছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিনের ক্লিপই তোমাদের সাথে একবারে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো ওই পুচকের দেখা পাওয়া গেল, আর ওই ঠাকুমা আমাকে এই খাবারটা দিয়ে গিয়েছিল ওকে খাওয়াতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু বাচ্চারা না বেশি খেতে চায় না, খুব মিষ্টি। আর আমার হাতে পুরোটা খাবার খেয়েও ছিল। তারপরে আমি নিজের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ পুচকের সাথে খেলা করে কেটে গেছিল। কি করছিস? গেম খেলছি। আমার ফোনে গেম খেলছিস? দেখি ফোনটা দেখি। এখন রেডি, কারণ আমি এখন দিদির সাথে কোথায় যাব? ও হ্যাঁ, কার্তিক পুজোর বাজার করতে যাব। আর এই যে পুচকে বাচ্চা। এবছর যেহেতু দিদিদের অসুস্থ, তাই বেশি বড় করে কার্তিক পুজোটা হয়নি। আগের বছর যে কার্তিক দুটো ফেলে গেছিল ওদের বাড়িতে, সেটারই পুজো হচ্ছিল, তার জন্যই কিছু বাজার করতে গেছিলাম। কার্তিক পুজোটা হবে বলেই আমি থেকে গিয়েছিলাম, নাহলে কিন্তু সকালের দিকে আমি বাড়ি চলে যেতাম। কার্তিক পুজোর বাজার করা শেষ। হ্যালো গাইস, কেমন লাগছে বা কার্তিক পুজোর বাজার করে? তোকে দেখা যাচ্ছে না, যাচ্ছে। বাজার করে এসে স্নান করার আগে এগুলো ডেকোরেশন করে রেখে গেছিল। এসে নর্মালি পুজো দিয়েছিল। চন্দন বাটছি, হ্যাঁ চন্দন বাটছি। হ্যাঁ আমার লাগবে, তোমার মানে আছে? ও তুমি কি মানে এমনি কি সেটা বলার জন্য? পুজো শেষ হতে হতে 3টে বেজে যায়। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে আমিও বেরিয়ে পড়ি আমার বাড়ি যাওয়ার জন্যে। 4টের দিকে বেরিয়ে পড়ি, কারণ বেশি রাত করলে আবার ঠান্ডা লাগে।
আমি চলে যাই বাড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর মেহেন্দিগুলো কেমন লাগলো সেটা তো জানাতে কিন্তু একদমই ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।